নমস্কার। আজ সিম্পলভাবে মাটন বানিয়ে দেখাচ্ছি। এই যে মাটনে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। সবথেকে প্রথমে কড়াইয়ে তেল গরম করে আলুগুলো ভেজে নিলাম। আপনারা চাইলে আলু দিতেও পারেন, নাও দিতে পারেন। এরপরে মিক্সিতে পেঁয়াজ, আদা, রসুন আর কয়েকটা গোলমরিচ মিক্সিতে গ্রাইন্ড করে নেব, আর টমেটো। ওইদিকে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এই যে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এবারে প্রথমে আমি 3টে তেজপাতা দিয়ে দিলাম, আর পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটা দিয়ে দেব। এই যে পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি। এবার একটু হলুদ পাউডার দিলাম, 1 টেবিল চামচ জিরে পাউডার, 1 টেবিল চামচ ধনে পাউডার দিলাম। গরম মশলা পাউডার দিতে হবে, ওটা আমি পরে দেব। আর কালারের জন্য 1 চামচ আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। আর 1 চামচ নুন দিলাম। নুন আমি মাংসেতেও ইউজ করেছি, ওই জন্য ভেবে চিন্তে নুন দেবেন। এবার মশলাটা ভালো মতো ফ্রাই করতে হবে। এখন আলু ভাজাগুলো আমি দিয়ে দিলাম। আর এর সাথে আমি মাংসটাও দিয়ে দেব, নিয়ে ভালো মতো ভাজবো। ভালো মতো ভাজতে হবে। ভাজা হয়ে গেলে প্রেসার কুকারে হুইসেল দিয়ে দিব। আপনারা নিজের মতো প্রেসার কুকারে হুইসেল দেবেন, কারণ জলের উপর অনেকটা ডিপেন্ড করে, সব জায়গায় জল তো সমান হয় না। এই যে ভালো মতো ভাজবো মশলাটা। এখন আপনারা মাটন মশলা পাউডারও দিতে পারেন, কিন্তু আমি দিচ্ছি না। ঢাকা দিয়ে এখন আমি ভালো মতো কষাবো। এই যে মশলাটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন আমি একটু গরম মশলার পাউডার দিয়ে দিলাম, আর এটা দিতেও পারেন, নাও দিতে পারেন। একটু জায়ফল, একটু জয়িত্রী, একটা বড় এলাচ, 3-4টে লবঙ্গ, এটা আমি ফ্লেভারের জন্য দিচ্ছি। এগুলোও দিয়ে দিলাম। এই যে জায়ফল, জয়িত্রী আর একটু শাহজিরা, এটা ফ্লেভারের জন্য। 3-4টে লবঙ্গ, 3-4টে গোলমরিচ আর একটু জায়ফল, একটু জয়িত্রী দিলাম। ভালো মতো ভেজে নেব মশলাটা।
মশলাটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে নেব। আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন, কিন্তু প্রেসার কুকারে দেওয়ার আগে আমি আলুটা বের করে নেব, না তো প্রেসার কুকারে দিলে আলুটা গলে যাবে। এই যে প্রেসার কুকার থেকে নামিয়ে নিলাম। এবার আলুগুলো দিয়ে দেব। বাস রেডি হয়ে গেছে আমার মাটন কারি। কালারটা দেখুন কি সুন্দর হয়েছে। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আপনারা চাইলে আর একটু জল দিতে পারেন, আমি আর দিলাম না। এবার গ্যাস বন্ধ করে দেব। হয়ে গেছে। থ্যাংক ইউ।